মোহাম্মদ ইউনূসকে নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশের একাংশ ক্রমেই ঘনীভূত হচ্ছে চাপা ক্ষোভ। তার আজ বাংলাদেশ পেরিয়ে পৌঁছেছে প্রবাসী বাংলাদেশিদের কাছেও, যার ফল দেখা যায় নিউ ইয়র্কে। রাষ্ট্রপুঞ্জের দপ্তরের বাইরে মোহাম্মদ ইউনূস বিরোধী বিক্ষোভ। ইউনূস পাকিস্তানের সমর্থক, এই লেখা পোস্টার হাতে বিক্ষোভ দেখান শেখ হাসিনার সমর্থকরা। তারা বিক্ষোভ দেখিয়ে বলেন, ইউনূস জামানায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধন চলছে। তারা আরও বলেন, ইউনূস বাংলাদেশকে অবৈধভাবে দখল করে হিন্দুদের তাড়াচ্ছেন। তার জামানাতেই বাংলাদেশে ছাড়ছে লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘুরা। নিজে ক্যামেরা তো হাত থেকে রক্ষা করতে হবে। ৭১ সালে গো ব্যাক টু পাকিস্তান এই স্লোগানের সঙ্গে প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা। রাষ্ট্রপুঞ্জে ইউনূসের ভাষণের পরে বিক্ষোভের আগুনে ঘি পড়ে। অবিলম্বে ইউনূসের পদত্যাগের দাবিতে সরব হন প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, ২০২৪ সালে ৫ই আগস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনার সরকারকে সরানোর পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষদের উপর হামলা ও নিপীড়ন বেড়েছে। তাদের দাবি, দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিক্ষোভকারীদের বক্তব্য, ইউনূসের মদতেই মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে বাংলাদেশে। ফলে বহু মানুষ, বিশেষত সংখ্যালঘুরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। তারা বলেন, শেখ হাসিনাকে তাড়িয়েছেন ইউনূস, ইসলামিক চরমপন্থীদের হাতে তুলে দিয়েছেন দেশকে। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বাংলাদেশের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন সেখানকার রাষ্ট্রপ্রধান। তিনি যখন ভেতরে বক্তৃতা দিচ্ছেন সেই সময় বাইরে চলছিল তার বিরুদ্ধে বিক্ষোভ। জমায়েত থেকে শোনা যায়, ইউনূস পাকিস্তানি, উনি পাকিস্তানে চলে যান। বৃহস্পতিবারই বিশ্বমঞ্চে ভারতের বিরুদ্ধে আবারও বিষোদ্গার করেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ভালো চোখে দেখেনি ভারত। হাসিনা সরকার পড়ে যাওয়ায় ছাত্রদের আন্দোলনকে জঙ্গি আন্দোলনের তকমা দেওয়া হয়েছে। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, lots of fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. This is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say, I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. So, but they go and make this propaganda all the time. ইউনূসের মন্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের বাইরে ক্ষোভে ফেটে পড়েন প্রবাসী বাঙালিরা। ইউনূস জামানা বাংলাদেশের অন্ধকারতম অধ্যায়, এই স্লোগান তুলে সরব হন হাসিনার সমর্থকরা। ইউনূসকে তালিবান, পাকিস্তানের সমর্থক বলে বিক্ষোভ দেখান হাসিনা সমর্থকরা। যদিও বাংলাদেশের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ভারত। অনেকেই বলছেন, রাষ্ট্রপুঞ্জের অভ্যন্তরে যেখানে বাংলাদেশ সরকারের সাফল্যের কথা শোনানো হচ্ছিল, সেই সময় বাইরে বাস্তব রূপ প্রকাশ করেন বাংলাদেশিরা। তাহলে কি সত্যি সেখানে ভালো নেই সংখ্যালঘুরা? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।